আচ্ছা, আমরা রেকর্ডটাও চালু করে দিয়েছি আর এর পাশাপাশি আমি আমার ফাইলটা ওপেন করেছি। তো ঠিক আছে স্যার, আমরা শুরু করি এখান থেকে। আর যার যে সমস্যা আছে সেটা নিয়ে একটু অবশ্যই বলবেন যে কোনো প্রবলেম আছে কিনা আর কি। তো গতকালকে আমাদের ওয়েজের শিটটা মোটামুটি হয়ে গেছে। ওয়েজের শিটের লাস্টের দিকে আমরা এটুকু কাজ মোটামুটি সব ঠিকঠাক মতো করেছি এবং লাস্টের দিকে একটা স্যাম্পল মানে একটা ডাটা থাকবে, একটা র্যান্ডম ডাটা থাকবে, যে র্যান্ডম ডাটার উপর বেস করে আমাদের একটা চার্ট ইনসার্ট করতে হবে। তো র্যান্ডম ডাটা বলতে এখানে কেমন ডাটা, আমরা একটু যাই, একটু এক্সেলটা ওপেন করি, আমরা ওই যে শিটটাই যাব। আমরা এখানে ছিলাম গতকালকে। তো আমাদের মোটামুটি এটুকু শেষ হওয়ার পরে আমাদের এখানে কিছু র্যান্ডম ডাটা থাকবে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম 4টা মাসের নাম থাকবে। সেই অনুযায়ী এখানে কিছু ভ্যালু থাকবে, এখানে নাম থাকতে পারে, নাম যেমন কয়েকটা নাম আমি র্যান্ডম নাম নিয়ে নিলাম। সেই অনুযায়ী এইটুকু জায়গা আমি একটু বর্ডার করে নিলাম এবং এখানে কিছু র্যান্ডম ডাটা থাকবে, আমরা র্যান্ড বিটুইন দিয়ে কিছু ডাটা নিয়ে নেই। কিছু ডাটা আমরা নিয়ে নিলাম। এই ডাটাটা আমরা এভাবে নেব না, আমাদের প্রশ্নে যেমন থাকবে সেরকম দেখে ডাটাটা নেব। প্রশ্নে আমার আছে এরকম, যে নামের পরিবর্তে এবিসিডি আছে, আমরা এবিসিডি চাইলে দিতে পারবো বা নাম দিতে পারবো, এরকম একটা ডাটা থাকবে। তো এই ডাটার আলোকে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে ইনসার্ট থেকে একটা চার্ট নেব, কলাম চার্ট, অথবা কলাম চার্ট না হয়ে যদি বার চার্ট বলে তাহলে বার চার্ট নেব। 2D হলে 2D, 3D হলে 3D। যদি 3D বলে 3D চার্ট নেব। এই হচ্ছে চার্টের ব্যাপার। এখন চার্টে আমাদের অনেক কাজ চাইলে করা যায়, যদি না চাই আমরা এত কাজ করব না। আমরা একটু দেখি কি কি করা যায় চার্টে। চার্টের টাইটেলটা দেওয়া যাবে। চার্টের এই পাশে যেটা আছে, এই ভার্টিক্যাল ভ্যালু যেটা, এটাকে বোল্ড করা যাবে। এটা বোল্ড করার পাশাপাশি ফন্ট সাইজ বাড়ানো যাবে। এই হরিজেন্টাল যে নামের লিস্টে আছে এটাকে বোল্ড করা যাবে। এইখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে 4টা মাসের যে সিরিজ ডাটা আছে এটাকে বোল্ড করা যাবে, বড় করা যাবে। এর পাশাপাশি যে কোনো একটা কালার চেঞ্জ করা যাবে, যেমন হলুদ কালার যদি চেঞ্জ করতে বলে আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা কীভাবে করব আমরা একটু দেখি। চার্ট ক্লিক করলে এই পাশে 3টা তথ্য চলে আসে, মানে 3টা সাইন দেখা যায়। তো এটা আমাদের প্রয়োজন হবে এবং এটাও আমাদের প্রয়োজন হবে। আমরা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এই ফিল্টার মেনুটা ব্যবহার করা দেখব। তো আমরা চার্ট ক্লিক করার পরে এই প্লাস সাইনে ক্লিক করলে চার্টে আমাদের কি কি তথ্য এই মুহূর্তে অ্যাক্টিভ আছে সেটা টিক দেওয়া আছে, যা যা অ্যাক্টিভ নাই সেটা অফ করা আছে। যদি চার্ট টাইটেল বা এক্সিস্ট টাইটেল নিতে বলে এক্সিস্ট টাইটেল নিব, আমাদের ডাটা লেভেল নিতে বললে ডাটা লেভেলটাকে টিক দিয়ে দেব, ডাটা টেবিল নিতে বললে ডাটা টেবিলটা নিয়ে দেব। এরপরে এই সবার নিচে যেটা আছে এটাকে বলা হয় মূলত লিজেন্ড। আমরা একটু লিজেন্ডটা যদি অফ করে দিই দেখবেন এটা নাই, আবার অন করে দিলাম লিজেন্ডটা চলে আসছে। এবার আসছে রাইট সাইডে, কারণ এই লিজেন্ডের অ্যারো সাইনে ক্লিক করলে লেফট, রাইট, টপ, বটম এমন কিছু তথ্য আছে। আচ্ছা, তো এমন কিছু তথ্য আছে আমাদের এটার রাইট সাইডে থাকার সম্ভাবনা আছে। রাইট সাইডে থাকার সম্ভাবনা থাকলে রাইট সাইড নিয়ে নেব। চার্ট টাইটেল দিতে বললে চার্ট টাইটেল দিয়ে দেব। এক্সিট টাইটেল যদি দিতে বলে আমরা টিক দিয়ে দেব। একটা টাইটেল চলে আসে, এপাশে একটা, এপাশে একটা, একটা ভার্টিক্যাল, একটা হরিজেন্টাল। কোনো কিছু লেখার কথা বললে লিখে নেব। এইটুকু কাজ থাকতে পারে। এইটা যদি বড় করতে হয় ফন্ট সাইজটা, আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে নিতে পারি। এই যে ফন্ট সাইজটা বাড়ালে এমন দেখা যাচ্ছে, এবং পাশাপাশি বোল্ড করার প্রয়োজন হতে পারে। চার্টের কাজ এইটুকুই থাকতে পারে, নাও থাকতে পারে, এটা কোনো তেমন ইস্যু না। আর যদি থাকেও আমরা সেটা করতে পারবো প্রত্যেককেই। এরপরে যেটা আছে মান্থলি বাজেট ট্র্যাকার, এইটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট বেশি, এটা অ্যাসেসমেন্টে আসার সম্ভাবনাও বেশি। তো মান্থলি বাজেট ট্র্যাকারের এই হচ্ছে আমাদের স্যাম্পল,
এই স্যাম্পলের পাশাপাশি এই স্যাম্পলেরই অংশ এগুলো। যাই হোক, এরপরে এটা কি বলেছে? আমাদের প্রথম বলেছে ক্যাটাগরি অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট। আমরা ডাটা ভ্যালিডেশন করব, কিন্তু উইদাউট লিস্ট করতে হবে। এবার আমরা গতকালকে ক্লাসে দেখেছিলাম যে ডাটা ভ্যালিডেশন করতে গিয়ে আমরা একটু মান্থলি বাজেট ট্র্যাকারে যাই। ডাটা ভ্যালিডেশন যদি করি সেক্ষেত্রে ডাটা ভ্যালিডেশনের ড্রপ ডাউন যদি করি বা লিস্ট ভ্যালিডেশন করি, তাহলে এই পাশে একটা চিহ্ন থাকে। চিহ্নটা কেমন থাকে আমরা একটু দেখি। ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনিভেলের পরিবর্তে লিস্ট কমা দিয়ে লিখতে পারি। চাইলে কোনো একটু রেঞ্জ সিলেক্ট করে দিলেও সেটা হয়ে যাবে। এইখানে যে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটাই হচ্ছে একটা ড্রপ ডাউন বা লিস্ট ভ্যালিডেশন। তো এইখানে যে আইটেম কয়টা আমি দিলাম, এই আইটেম বাদে যদি অন্য কোনো আইটেম, যেমন ধরেন আমি অন্য কোনো কিছু লিখলাম, এটা কিন্তু এন্ট্রি নেবে না। আমি আমার নিজের নাম লিখলাম, এটাও এন্ট্রি নিচ্ছে না। এখানে এন্ট্রি নেবে শুধুমাত্র ওইগুলোই। যদি ফুড লিখি আমি সরাসরি, এটা কিন্তু এন্ট্রি নিচ্ছে, কারণ আমার এই তালিকার ভিতরে ফুড ছিল। তো আমরা জানি এটা ভ্যালিডেশন হয় কিভাবে, লিস্ট ভ্যালিডেশন। এই যে লিস্ট হয়, আমরা ক্লিয়ার করে দিই। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ক্যাটাগরি ডাটা ভ্যালিডেশন করতে হবে, কিন্তু লিস্ট করা যাবে না, উইদাউট লিস্ট। এবং এখানে এমন একটা কথা বলা থাকবে যে নির্দিষ্ট কিছু আইটেম থাকবে, যে আইটেম ব্যতীত অন্য কোনো আইটেম এন্ট্রি হবে না। যে আইটেমগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে যে আইটেমগুলো দেখা যাচ্ছে, এই আইটেম অনলি এই আইটেমগুলোই এন্ট্রি হবে, এর বাইরে অন্য কোনো আইটেম এন্ট্রি হবে না। তো এক্ষেত্রে এমন একটা ভ্যালিডেশন আমরা দিব। তো এমন ভ্যালিডেশন কিভাবে দিতে পারি? এখানে যে ভ্যালিডেশনটা আছে অলরেডি, আমরা এটাকে ক্লিয়ার করে দেই। ক্লিয়ার কি একেবারে টোটালি ক্লিয়ার অল করে দেই, এরপর বর্ডার দিয়ে নিই। এখন এখানে আমরা সেই ভ্যালিডেশনটা করব। আমরা এই কোশ্চেন যেটা দেখতেছি এর পাশাপাশি আরেকটা কোশ্চেন একটু অন করি। আরেকটা কোশ্চেন অন করলে বুঝতে পারবো ব্যাপারটা। আচ্ছা, এই কোশ্চেনটার ভিতরে নাই, মেবি এই কোশ্চেনটার ভিতরে থাকতে পারে। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা অ্যাসেসমেন্টের টুলস। এখানে এটা একটা স্যাম্পলের অংশ, এবং এই স্যাম্পলের আগে আমরা একটু আসি। এখানে কি বলেছে? ফন্ট টাইটেল, এই ফন্ট নেম এরিয়াল, ফন্ট সাইজ, ফন্ট টাইটেল ফন্ট এরিয়াল, আদার্স ফন্ট তোহমা, এবং সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, ডেট ফরম্যাটিং ডিডি MMYY, এটা হচ্ছে ডেট ফরম্যাটিং, ডেটের জায়গায় এটা করতে হবে। ক্যাটাগরি হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম আদার দেন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট উইল নট বি অ্যালাউড। আদার দেন বলতে এখানে বোঝানো হয়েছে এই আইটেমগুলোই শুধু এন্ট্রি হবে, এই আইটেম বাদে অন্য কোনো আইটেম এন্ট্রি হবে না। এরপরে ব্র্যাকেটে বলে দিছে ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল। একেবারে বিস্তারিত বলে দিছে যে ডোন্ট ইউজ লিস্ট রুল। তো আমরা জানি ডাটা ভ্যালিডেশন করতে গেলে লিস্ট রুলের মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু ডাটা এন্ট্রি দিতে চাইলে সেটা করতে পারি, কিন্তু আমাদের লিস্ট রুল না করছে, এক্ষেত্রে আমরা এটা করব। তো এটার জন্য আমরা অর ফর্মুলা দিয়ে, আমরা জানি অর ফর্মুলার কাজ হচ্ছে যে কোনো একটা ট্রু হলে সব ট্রু হয়। তো আমরা অর ফাংশনের সাহায্যে এখানে একটা ভ্যালিডেশন করব। তো আমরা ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাই, এখান থেকে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে ফর্মুলা লিখব অর ব্র্যাকেট ওপেন। আমরা একটু অর ব্র্যাকেট ওপেন করার আগে আমরা একটু নর্মালি অর ফাংশনটা ব্যবহার করা দেখি। অর ব্র্যাকেট ওপেন, প্রথম হচ্ছে লজিক হতে পারে, যেমন ধরেন 1 = 1, কমা, দ্বিতীয় লজিক 1 > 2।
এভাবে করে কমা দিলে তৃতীয় লজিক, চতুর্থ লজিক, এভাবে করে অনেক লজিক হয়। এই লজিকের 1 দিতে হবে। স্যার ভ্যালু কাপের একবার দেখেন তো। হ্যাঁ, ভ্যালু কাপ স্যার। আচ্ছা, ভিলুকাপ তো অবশ্যই দেখাবো। এইখানে এই প্রথম একটা ফর্মুলা ট্রু হয়েছে, দ্বিতীয়টা ফলস ছিল, কিন্তু তারপরেও অর ফাংশন ট্রু দিয়েছে রেজাল্ট। আর এটা যদি অ্যান্ড ফাংশন হতো তাহলে এখানে ফলস রেজাল্ট আসতো। অ্যান্ড ফাংশনের এটাও ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, তাহলে ট্রু হবে। আর যেটা ট্রু অ্যান্ডের সেটা অরের ক্ষেত্রে অবশ্যই ট্রু, কিন্তু অরের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে। তো এখানে অরের কাজ হচ্ছে প্রথম লজিক, কমা দ্বিতীয় লজিক, কমা তৃতীয় লজিক, এভাবে করে অসংখ্যবার আমরা লজিক দিতে পারবো। এখানে আমরা চাইলে 255টা পর্যন্ত লজিক দিতে পারবো। তো আমরা যেহেতু 255টা লজিক দিতে পারবো, আমরা 255টা লাগবে না, আমাদের এখানে লাগবে কয়টা? এই যে ব্যাপারটা বলেছে যে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই কয়টাই এন্ট্রি হবে, এর বাইরে হবে না। তো এই কয়টাই আমরা দিব এখানে। এইটুকু সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে কাস্টম ইকুয়াল অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যেন হয় ইনকাম, এটা একটা লজিক। ইনকাম হলে এখানে এন্ট্রি হবে, কমা। আবার এই সেল ইকুয়াল যেন হয় ফুড, কমা। আবার এই সেল ইকুয়াল যেন হয় হাউজিং, কমা। এই সেল ইকুয়াল যেন হয় ট্রান্সপোর্ট, কমা। এই সেল ইকুয়াল যেন হয় এন্টারটেনমেন্ট, কমা। আর কি আছে, যে কয়টা আইটেম আছে সব কয়টা দেখে দেখে লিখে নেব। ইনকাম, হাউজিং, ইউটিলিটিস আছে, ইউটিলিটিসটা আমরা লিখে নিই। এই সেল ইকুয়াল যেন হয় ইউটিলিটিস, এরপর ব্র্যাকেট ক্লোজ দেব। এখন এখানে আমরা যে আইটেমগুলো লিখে দিয়েছি ভ্যালিডেশনের মাধ্যমে, যদি আমরা ইনকাম লিখি, ইনকাম এন্ট্রি হয়েছে। এক্সপেন্স, এক্সপেন্স না তো, ফুড লিখব, ফুড এন্ট্রি হয়েছে। ইউটিলিটিস লিখব, এন্ট্রি হয়েছে। ইনকাম লিখতেছি, এন্ট্রি হয়েছে। এখানে এন্টারটেনমেন্ট লিখলাম, এন্ট্রি হচ্ছে। এখানে ফুড লিখলাম, এন্ট্রি হচ্ছে ফুডের। এখন এখানে অন্য কোনো একটা আইটেম আমি লিখতে চাচ্ছি, যেমন ধরেন বিল নামের একটা কিছু লিখতে চাচ্ছি। এন্টার দিলে আমার এন্ট্রি নিচ্ছে না। না নেওয়ার কারণ হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনে বিলটাকে এন্ট্রি করিনি। আমরা ডাটা ভ্যালিডেশনে যা এন্ট্রি দিয়েছি সেটাই এখানে এন্ট্রি নেবে। এখানে আমার নিজের নামে একটু এন্ট্রি দেই, এখানে এন্ট্রি নেবে না, কারণ আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে বলে দিয়েছি যে আমার এই নির্দিষ্ট আইটেম বাদে এখানে এন্ট্রি হবে না। এখানে ট্রান্সপোর্ট দেই, ট্রান্সপোর্ট এন্ট্রি হয়ে গেছে। এন্টারটেনমেন্ট দিব, এন্ট্রি হয়ে যাবে। ইনকাম দিচ্ছি, এন্ট্রি হয়ে গেছে। এই যে আইটেমগুলো এন্ট্রি হয়েছে এটাও আমি ক্লিয়ার করে দেই, তাহলে আর একটু সুবিধা হবে বোঝার জন্য। তো সবই ক্লিয়ার করে দিই। এটা একটু কঠিন তো, যে কারণে সবই ক্লিয়ার করে দেই, একেবারে প্রপার ওয়েতে দেখব। চাইলে এই বর্ডারও ক্লিয়ার করতে পারি, কিন্তু বর্ডার ক্লিয়ার করা লাগবে না, এটা আপনারা বুঝতে পারেন প্রত্যেকেই। আচ্ছা দেই, সমস্যা নেই, বর্ডারও ক্লিয়ার করে দিলাম। তো আমরা এইখানে ডেট ফরম্যাটের ক্ষেত্রে কি বলেছিল মনে আছে, যে ডিডি ট্রিপল এম এবং ওয়াই ওয়াই ওই ফরম্যাটটা হবে, যে কারণে এইটা সম্পূর্ণ সিলেক্ট করে এই জায়গাটায় ক্লিক করে ডেট ফরম্যাটে গিয়ে এটা করতে পারি, বা কাস্টমে গিয়ে সরাসরি এখানে লিখে দিতে পারি ডিডি 3টা এম হবে, 3টা এম দিয়ে দিলাম, এমনভাবে হয়ে যাচ্ছে। 4টা এম বললে 4টা এম দিতে পারতাম, 4টা এম হলে সম্পূর্ণ মাসের নামটাই আসতো। তো এটা আমাদের এই পরিষ্কার কোশ্চেনটা যাই, আমাদের এই ক্যাটাগরি নেম ভ্যালিডেশন এটা হয়ে গেছে। এরপর বলেছে টাইপ অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট ইনকাম গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স রেড কালার,
আমরা একটু এই কোশ্চেনটাও দেখি। ক্যাটাগরি অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর, এটা তো করেছি। অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, কোনটা কন্ডিশনাল ফরম্যাটিং? অন টাইপ কলাম উইল বি হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার, এক্সপেন্স রেড কালার, অ্যান্ড will come type automatically from only income. Category will be defined income, all other expense. এটা আমি একটু এখান থেকে বলি। এই টাইপের ঘরে ইনকাম হবে, ক্যাটাগরিতে যেটা ইনকাম আছে টাইপের ঘরে সেটা ইনকাম হবে, বাকি সব এক্সপেন্স হবে, এটা বলেছে। তো তাহলে এখানে আমরা একটা ফর্মুলা কল করব, ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় কমা, তাহলে ইনকাম হবে, অন্যথায় এক্সপেন্স হবে, ব্র্যাকেট ক্লোজ। আমরা এটাকে ফিল ফ্লাশ করলে নিচ পর্যন্ত দেখা যাবে যেটা যেটা ইনকাম সেটা সেটা ইনকাম হয়ে গেছে। এইখানে কোনটা কোনটা ইনকাম? একটা ইনকাম দেখা যাচ্ছে, একটা ইনকাম দেখা যাচ্ছে, একটা ইনকাম। আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু একটা ইনকাম, এটাও কিন্তু একটা ইনকাম, এবং এটাও ইনকাম, যে কারণে আমার এগুলো ইনকাম হয়ে গেছে। এখন কোনো একটাকে, এই ইনকামটাকে, এই মাঝখানের এই ইনকামটাকে ইউটিলিটিস করে দিই। মনে করেন আমার এখানে কিন্তু এক্সপেন্স হয়ে গেছে। তো এটা একটু ডাইনামিক হলো, এরকম আর কি করতে হবে। তো এটা যেহেতু করলাম, এই ক্যাটাগরির উপরে বেস্ট করে এটা করলাম। এখন এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং দিতে বলছে, যার কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে স্যার ইনকামগুলোকে, একটা কোশ্চেন ছিল এখানে, হ্যাঁ যে এখানে ইনকাম গুলো আমরা ইনকাম দিচ্ছি, যদি এমন হয় যে ইনকামটাও ইনকামের মধ্যে থাকবে পাশাপাশি, বা ফুড যেটা সেটা ইনকামের মধ্যে হবে, তাহলে কি না, রকম দেওয়া আমাদের যেত? এখানে ক্যাটাগরিতে যেটা ইনকাম থাকবে অনলি সেটাই ইনকাম হবে, বাকি যদি এই ফুড যদি ইনকামের মাধ্যমে ফুড হয় সেটা ইনকাম ক্যাটাগরিতে ইনকাম লিখতে হবে। এখানে হয়তো ইনকাম ফর ফুড বা কিছু একটা এরকম লেখা যেতে পারে, কিন্তু আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে আমাদের বলা আছে কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যাপারে যে হাইলাইট ইনকাম গ্রিন কালার অ্যান্ড রেড কালার। এরপরে বলছে ক্যাটাগরি, the type will be automatically from category, only income category will be define income, all other expense। এটা আমাদের বলা আছে বিধায় আমরা এভাবে করতেছি। যদিও রিয়েল লাইফে আমাদের এমন না হয়ে অন্যরকম হতে পারতো, অন্যরকম হওয়ার চান্স আছে। এমন টাইপ তো এখানে মাত্র দুইটা, ইনকাম আর এক্সপেন্স, টাইপ তো আরও অনেকগুলো থাকতে পারতো। তো আমরা সে আরও থাকলে আমরা এখানে আরও অ্যাড করে দিতে পারতাম। তো যাই হোক, এই দুইটা আমাদের, এই দুইটাই আনাপ। এই টুলসটা যদি আসে বা এই জবটা যদি আসে এটুকুই আনাপ। এখন এখানে ইনকাম এবং এক্সপেন্সকে হাইলাইট করতে হবে। আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমরা নিউ রুলের মাধ্যমে হাইলাইট করতে পারি। আমরা শর্টকাটে এই হাইলাইট সেল রুল টেক্সট দ্যাট কন্টেন্ট এটা ক্লিক করে এখানে ইনকামটাকে লিখে দেই, ইনকাম, এবং কি কালারে হাইলাইট হবে। এখানে যে কালার তিনটা আছে দেখা যাচ্ছে, এই তিনটার ভিতরে যদি কোনো একটা বলে তাহলে এই তিনটার ভিতরে যে কোনো একটা দিব। যদি না বলে কাস্টম কোনো কালার বলে তাহলে কাস্টম ফরম্যাটে যাব। যদি ডিরেক্টলি রেড কালার বলে এই ফিল অপশনে যাব, ফরম্যাট সেল ডায়ালগ সেল ফিল অপশনে এসে রেড বা গ্রিন বলতে পারে। যদি গ্রিন বলে গ্রিন কালার সিলেক্ট করে ওকে ক্লিক করে আবার ওকে ক্লিক করব, ইনকামটা অটোমেটিক গ্রিন কালার হচ্ছে। এখন এই মনে করেন, আরে বিদ্যুৎ চলে গেল, অ্যামাউন্টটা তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, যে অ্যামাউন্টটা প্রশ্নে দেয়া থাকবে। আমরা এখানে যে অ্যামাউন্ট আছে এটাই কপি করে আপাতত এখানে নিয়ে আসলাম দ্রুত বসানোর উদ্দেশ্যে। তো আমাদের ডেটের এটা বুঝলাম, ক্যাটাগরির এখানে যে ভ্যালিডেশন সেটা বুঝলাম, ডেসক্রিপশনে একদম নর্মালি লেখা দিয়ে দিব, অ্যামাউন্টের এটা দিয়ে দিব। আমাদের প্রশ্নে আসি, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং যেটা করার সেটা করে ফেলেছি। টোটাল ক্যালকুলেশন করতে বলছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্স ইন সেপারেট টেবিল। সেপারেট টেবিলে টোটাল ইনকাম টোটাল এক্সপেন্স এটা ক্যালকুলেট করতে বলছে। তো আমরা একটু ক্যালকুলেট করব টোটাল ইনকাম টোটাল এক্সপেন্স। এইখানে সেপারেট একটা টেবিল তৈরি করে নিতে পারি, এখানে এটা মার্জ করে নেই, সেই অনুযায়ী নিচেরটাও মার্জ করে নেই, তারপরেরটাও মার্জ করে নিব। এবং অবশ্যই এইটুকুতে একটু বর্ডার দিয়ে একটা সেপারেট টেবিল তৈরি করে নিলাম। এখানে নাম দিলাম টোটাল ইনকাম,
এটার নাম দিলাম টোটাল এক্সপেন্স, নিচেরটা নাম দিলাম ব্যালেন্স। এটা রাইট অ্যালাইন করে নিলাম। এখন টোটাল ইনকামটা করব। এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টের মধ্যে টোটাল ইনকামটা এখানে আমরা নিয়ে আসবো। এটা সাম ইফের মাধ্যমে আনতে পারি। আমরা জানি সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ হচ্ছে, আমরা এই ক্যাটাগরিটাকে রেঞ্জ হিসেবে নিতে পারি, কিন্তু আমরা ক্যাটাগরির উপরে বেস করে যেহেতু টাইপটা বের করেছি এইখানটাই আমরা নিব। তো এই হচ্ছে আমার রেঞ্জ, কমা রেঞ্জের ক্রাইটেরিয়া হবে ইনকাম, যেহেতু আমি ইনকামের আইটেমটাই যোগফল এখানে চাচ্ছে, ইনকাম ক্রাইটেরিয়া হিসেবে দিলাম, কমা সাম রেঞ্জ হিসাবে আমরা এইটুকুকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আমার শুধুমাত্র টোটাল ইনকাম যেটা সেই অ্যামাউন্টেই চলে আসছে, যেমন এই একটা ইনকাম 40,000 আর এই একটা ইনকাম 500, টোটাল 40,500। মাঝখানে কোনো একটা ইনকাম যদি বাড়িয়ে দেই, যেমন এটাকে ইনকাম করে দিলাম 42,500 হয়ে গেল, কারণ এই 2000 অ্যাড হয়ে গেল, অটোমেটিক ডাইনামিক হয়ে গেল। এই ইনকাম যেভাবে করলাম এক্সপেন্সটাও সেম একইভাবে করব। ফর্মুলাটা কপি করে নিচে বসিয়ে ইনকামের পরিবর্তে এক্সপেন্স লিখে দিব, দ্যাটস ইট। এক্সপেন্সটা বের হয়ে গেল, ব্যালেন্সটা ইনকাম মাইনাস এক্সপেন্স, ব্যালেন্স বের হয়ে আসলো। তো আমাদের দ্বিতীয় টোটালের ক্ষেত্রেও শেষ হয়ে গেল। এরপর বাজেট রেঞ্জের ঘর নিয়ে মূলত একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনে বলা হয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ। হয় ইনকাম হবে, না হয় ইন রেঞ্জ হবে, অর ওভার বাজেট অথবা ওভার বাজেট হবে। অ্যাজ পার বিলো কন্ডিশন কি, যদি ইনকাম হয় তাহলে সেটা রেঞ্জের ঘরে ইনকাম হবে, যদি এক্সপেন্স হয় সেই এক্সপেন্সের অ্যামাউন্ট যদি ইনকামের 20% থেকে বেশি তাহলে ওভার বাজেট, আর এক্সপেন্সের অ্যামাউন্ট যদি 20% অফ ইনকামের থেকে কম হয় তাহলে ইন রেঞ্জ। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটার জন্য আমরা একটু আমাদের ফর্মুলায় এইখানে চলে আসি। এই বাজেট রেঞ্জের মধ্যে হয় ইনকাম হবে, না হয় ইন রেঞ্জ হবে, না হয় ওভার বাজেট হবে। যদি এই ভ্যালুটা টোটাল ইনকামের 20%-এর বেশি হয় তাহলে ওভার বাজেট হবে, 20%-এর থেকে কম হলে ইন রেঞ্জ হবে। এটা আমাদের শর্ত। আমরা একটা ক্লিয়ার কোশ্চেন এটা দেখি, এটাও একই অবস্থা, যে শো টোটাল বাজেট অন ইনকাম। ইনকাম হলে সেটা রেঞ্জের ক্ষেত্রে ইনকাম দেখাবে, এক্সপেন্সের ক্ষেত্রে সেটা ওভার বাজেট দেখাবে যদি 20%-এর থেকে বেশি ইনকাম হয়, আর 20%-এর থেকে কম হলে ইন রেঞ্জ। এই হচ্ছে আমাদের শর্ত। এই শর্তের আলোকে আমাদের এই বাজেট রেঞ্জটাকে এখানে কোনটা ইন রেঞ্জ হবে কোনটা ইনকাম হবে এটা করতে হবে। তো এটা করার জন্য আমরা যে ফর্মুলা দিয়ে করতে পারি আমরা সেই ফর্মুলাটা একটু খেয়াল করি। ইফ ব্র্যাকেট ওপেন, আমরা জানি ইফ দিয়েই সব কিছু শুরু করতে হয় এই ধরনের কাজগুলো। লজিক্যাল টেস্ট, আমরা টাইপের এই ঘরটাকেই ধরি, কারণ এটার উপর বেস করেই তো বুঝতে পারবো যে ইনকাম নাকি এক্সপেন্স। এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে আমরা কি চাই, তাহলে ইনকাম চাই, কমা আবার এই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি এক্সপেন্স হয় তাহলে কি চাই সেটা আমরা লিখে দিতে পারি এখানে। কিন্তু এক্সপেন্স হলেই যে আমরা কি চাই সেখানে আরো দুইটা শর্ত যুক্ত আছে। দুইটা শর্ত কে কে, ধরি এক্সপেন্স হলো, এক্সপেন্স হলে সেটা 20%-এর বেশি নাকি 20%-এর কম, এই দুইটা ব্যাপার আছে। 20%-এর বেশি হলে ওভার বাজেট হবে, 20%-এর কম হলে ইন রেঞ্জ হবে। তো যে কারণে আমাদের এই যদি এক্সপেন্স হয় এখানে কমা দিয়ে ভ্যালু ইফ ট্রুর এই জায়গাটায় প্রয়োজনে আবার ইফ কল করে নিলাম, যে এবার লজিক্যাল টেস্ট দিব। লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেল গ্রেটার দেন ইকুয়াল বা গ্রেটার দেন যদি এই সেল এর 20% হয়, মানে এখানে বোঝানো হলো টোটাল ইনকামের 20% হচ্ছে এটা, এই 20%-এর যে ভ্যালু এর থেকে যদি এই D3 ভ্যালু, D3 বলতে এই অ্যামাউন্টটা, সেটা এক্সপেন্সের ক্ষেত্রে এই অ্যামাউন্ট হবে, তারপরেরটার ক্ষেত্রে এই অ্যামাউন্ট হবে, এভাবে করে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন নিচের লাইনে নিয়ে আসবো তখন এই অ্যামাউন্ট হবে, তারপরের লাইনে এই অ্যামাউন্ট হবে, এভাবে করে অ্যামাউন্টটা হবে। তো এই D3 আপাতত বোঝা যাচ্ছে এই অ্যামাউন্টটা। তো এই অ্যামাউন্টটা যদি
ইনকামের 20%-এর বেশি হয়, এটা বোঝানো হলো, কমা 20%-এর বেশি হলে কি হবে, তাহলে তো ওভার বাজেট হবে, কমা যদি 20%-এর বেশি না হয় তাহলে হবে ইন রেঞ্জ। এটা এখানেই লিখে দিলে হয়ে যাবে, ইন রেঞ্জ। এটা লিখে দিয়ে আমরা যদি এখন ব্র্যাকেট ক্লোজ করি, দেন এন্টার দিই, দেখা যাচ্ছে যে এইটা ইনকামের কারণে এটা ইনকাম হয়েছে, এটা ওভার বাজেট দেখাচ্ছে, এটা ইন রেঞ্জ, এটা আবার ইনকাম, কারণ এটা একটা ইনকাম। এগুলো আচ্ছা ওভার বাজেট হয়েছে, আমার লেস দ্যান ব্যবহার করতে হবে সম্ভবত, ভুলে গ্রেটার দ্যান ব্যবহার করে ফেলেছি হয়তো বা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমার নিজেরই ভুল হয়েছে। যে ভুলটা হয়েছে, আমরা এই সেল যদি ইনকাম হয় তাহলে ইনকাম হবে, এই সেল যদি এক্সপেন্স হয় তাহলে এই সেলের 20%-এর থেকে যদি এই সেলটা বেশি হয়। এখন এই সেলটা তো আমাদের ফিক্সড করতে হবে, এই সেলটা তো আমরা যখন নিচে ফিল করব, নিচে ফিল করলে তো এই সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন এটা যখন নিচে এই সেলটা নিয়ে নিয়েছে, তা আমরা অবশ্যই এটাকে লক করে নেব, এই C14টাকে ফাংশন 4 ক্লিক করে লক করে নিয়ে এন্টার দিয়ে এখানে যেটা হলো এটাকে ফিল ফ্ল্যাশ করে দিলাম, আমাদের এই যেটা দিল এটা হচ্ছে সঠিক রেজাল্ট। তো এখন এই একটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওভার বাজেট, কারণ এখানে ভ্যালু আছে 10,000, আমরা একটু ভ্যালুটা 7,000 করে দিই বা 8,000 করে দিই, 8,000 করে দিলাম, দেখা গেল এটাও ইন রেঞ্জ। তো এখানে 8,000 হলো, 9,000 করলে আবার ওভার বাজেট হয়ে যাচ্ছে। এই ওভার বাজেটটা কারণ হলো আমার টোটাল ইনকামের 20%-এর বেশি হয়ে যায়। আমাদের টোটাল ইনকাম কত এখানে দেখা যাচ্ছে, 42,500। আমরা একটু চিন্তা করি, 42,500 ইন্টু 20% কত হয় অ্যামাউন্ট, 8,500। তার মানে 8,500 থেকে যদি বেশি হয় তাহলেই ওভার বাজেট হয়ে যাবে। 8,500 পর্যন্ত সম্ভবত ইন রেঞ্জ থাকবে, এই যে 8,500 পর্যন্ত ইন রেঞ্জ, যদি 501 হয় সেক্ষেত্রে ওভার বাজেট। তো এটাই আমাদের এভাবে বের করতে বলছে এখানে, যে শো বাজেট রেঞ্জ বেসড অন ইনকাম। ইনকাম যেটা সেটার ক্ষেত্রে ইনকাম হবে, এক্সপেন্সের 20%-এর অফ ইনকামের যদি হয় তাহলে ওভার বাজেট, না হয় ইন রেঞ্জ। স্যার এটা কি আপনারা বুঝতে পারছেন? জাস্ট এইটুকু। স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে, এখন আমরা র্যাঙ্ক করতে বলছে, পরের ধাপে আমাদের বলবে যে অ্যাপ র্যাঙ্ক আর অনলি এক্সপেন্সগুলো র্যাঙ্ক করতে বলছে। তা আমরা র্যাঙ্ক করলে কিভাবে জানি, র্যাঙ্ক ফর্মুলা কিভাবে কাজ করে, জাস্ট র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন দিয়ে নাম্বার, এই নাম্বারে র্যাঙ্ক করব, কমা রেফারেন্স বলতে এই সম্পূর্ণ রেফারেন্সটাকে লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের জানি র্যাঙ্ক বের হয়। এটা নিচ পর্যন্ত নিলে প্রত্যেকের র্যাঙ্ক বের হয়ে যাবে। কিন্তু আমাদের বলছে ইনকামের র্যাঙ্ক করা যাবে না। ইনকামের র্যাঙ্ক যদি না করা যায় সেক্ষেত্রে আমরা একটু র্যাঙ্কটা করে দেখি, একটু একভাবে দেখব, তারপর আরেকভাবে দেখব প্রয়োজনে। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে কিছু হবে না, না হলে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক এইটার র্যাঙ্ক হবে কমা এই রেঞ্জ এর মধ্যে ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রে মনে হচ্ছে র্যাঙ্কটা ঠিক আছে, কিন্তু তারপরেও ঠিক নেই, কারণ ইনকাম বাদে বাকিগুলোর র্যাঙ্ক হবে, বাকিগুলোর মধ্যে সব থেকে বড় ভ্যালু যেটা সেটা তো 1 হওয়ার কথা, সেই দিক থেকে এইটা বেশি ভ্যালু, এটা 1 হওয়ার কথা, কিন্তু এটা 2 হয়ে গেছে। র্যাঙ্ক আমার টোটালটাই হয়েছে, ইনকামটাও হয়েছে, কিন্তু ইনকামটা এই মুহূর্তে আমাদের দেখা যাচ্ছে না, এমন র্যাঙ্ক হয়েছে। কারণ ইনকাম যদি হয় তাহলে আমরা ফাঁকা দিয়ে দিয়েছি যে ইনকাম হলে কিছু হবে না। তো এভাবে আমরা যদি র্যাঙ্ক করি তাহলে অরিজিনাল অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি না, যে কারণে আমরা র্যাঙ্ক করার জন্য একটা হেল্পার টেবিল নেব। আমাদের প্রশ্নে দেখি একটু, এই প্রশ্নটা তো জাস্ট আমার তৈরি করা একটা সাজেশন, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল একটা কোশ্চেন। এখানে র্যাঙ্ক সম্পর্কে বলা আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অন অফ এক্সপেন্স অনলি হুইচ টাইপ আর এক্সপেন্স, যেগুলো শুধু এক্সপেন্স সেগুলো র্যাঙ্ক হবে ইন দিস কলাম, র্যাঙ্ক কলামে। এরপরে ব্র্যাকেটে বলে দিছি ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি, যদি প্রয়োজন হয় হেল্পার টেবিল নিতে পারো। তো আমরা হেল্পার টেবিল নিয়েই মূলত এই র্যাঙ্কটা করব। আমরা একটু ডিলিট করে দিই এই র্যাঙ্কটা, এইখানে হেল্পার টেবিলটা নেব। এখানে হেল্পার টেবিল এইটুকু মার্জ করলে প্রয়োজন এখানে লিখে নেই হেল্পার টেবিল,
ফর র্যাঙ্ক না লিখলেও হয়, আমরা বুঝলেই হলো। প্রয়োজনে একটু বর্ডারও করে নেই, বর্ডার না করলেও হবে, কোনো ব্যাপার না। আমরা এখানে আইটেমগুলো লিখি, বা হ্যাঁ এখানে আইটেমটার নাম লিখতে পারি। আমরা ইকুয়াল সাইন ক্লিক করে এইটাকে কল করে নিলাম, আমাদের প্রত্যেকটা আইটেম এখানে চলে আসলো। এই জায়গাটাই করব কি, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে ফাঁকা, অন্যথায় এই সেলটাকে আমি এখানে নিয়ে আসবো, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এখানে কি হলো, আমাদের সব ভ্যালুগুলো চলে আসলো, শুধু ইনকামের ভ্যালুটা আসলো না, একটু ডাইনামিক হয়ে গেল একেবারে। অল ভ্যালু আমার এখানে চলে আসছে, অনলি ইনকাম বাদে, কিন্তু টেবিল টোটাল আমার এইটুকু। আমরা এবার র্যাঙ্ক করব, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে দুইটা ইনভার্টেড কমা দিলেই ফাঁকা বোঝা যায়, অথবা তাহলে জিরো, এটাও করতে পারি, অথবা তাহলে একটা হাইফেন সাইন হবে, এমনটাও করতে পারি। আমরা যে চিহ্ন দিব সেটাই হয়ে যাবে ইনভার্টেড কমার মধ্যে। কমা যদি ইনকাম হয় তাহলে তো হাইফেন হবে, আর যদি ইনকাম না হয় তাহলে র্যাঙ্ক হবে। র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্ক হবে কোনটা, এই নাম্বারটাই র্যাঙ্ক হবে, কমা কোন রেফারেন্স, এই রেফারেন্সের মধ্যে থেকে র্যাঙ্ক হবে। রেফারেন্সটাকে অবশ্যই লক করব, ব্র্যাকেট ক্লোজ দেব, এন্টার, এন্টার দিব, এবং এটাকে আমরা নিচ পর্যন্ত নিয়ে আসি। এবার দেখি আমাদের সঠিকভাবে র্যাঙ্কের রেজাল্টটা সঠিকভাবে দিয়েছে। আমাদের সব থেকে বেশি খরচ যেটা সেটা একেই দিয়েছে। তো র্যাঙ্কটা আমাদের এভাবে একটু করতে হবে। আমাদের এর পাশাপাশি টোটাল ইনকাম এক্সপেন্স এটাও করা হয়ে গেল। এরপর আমরা একটা ভিলুকআপ করব। ভিলুকআপ আমাদের এখানে প্রয়োজন হবে। ভিলুকআপটা কিভাবে বলেছে আমরা একটু দেখি। র্যাঙ্কের পরে লুকআপ, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি, শো total expense as per sample, and total amount column should show total of the same category। মানে টোটালটা নিতে হবে। আমরা যদি চিন্তা করি এইখানে, যদিও এটা ফুড আইটেম না, এটা মূলত রেন্ট ছিল, যাই হোক আমরা একটু রেন্ট লিখে নেই। আচ্ছা রেন্ট না তো, এটা হাউজিং ছিল, মেবি হাউজিং। এইখানে একটা ফুট, এটাও ফুট ছিল, ধরে নিলাম এই 2-3টা ফুট আছে এখানে, অথবা এখানে আরও একটা ট্রান্সপোর্ট, এটাও ধরে নেই ইউটিলিটিস, 2টা ইউটিলিটিস আছে। আমাদের ভিলুকআপ করতে বলছে, আমরা একটু স্যাম্পলটা যদি দেখি, স্যাম্পল এই হচ্ছে আমাদের মূল কাজের স্যাম্পল, আর এই হচ্ছে ভিলুকআপের জন্য এইটুকু করতে বলছে। ভিলুকআপের এই যে চিহ্নটা দেখা যাচ্ছে যে এখানে একটা ড্রপ ডাউন করতে বলছে এবং সেই অনুযায়ী টোটাল ভ্যালুটা চাচ্ছে। তা আমরা অন্য প্রশ্নটা দেখি, এটাও স্যাম্পলটা যদি দেখি, স্যাম্পলটা কোথায়, এই যে এইটুকু করতে বলছে আমাদের, এই যে এইটুকু। তো আমরা এইটুকু যেহেতু করতে বলছে, এটার মতো করে আমরা একটু স্যাম্পল তৈরি করে নেই। ক্যাটাগরি, সেই অনুযায়ী অ্যামাউন্ট কপি করে নিলাম, এখানে নিয়ে আসি, এবং এইখানে হবে ড্রপ ডাউন। ড্রপ ডাউন যদি আমরা এই মুহূর্তে এই তথ্যগুলো দিয়ে ড্রপ ডাউন করি তাহলে কেমন হয় একটু দেখে নেই। আমরা প্রয়োজনে চেঞ্জ করে আবার করব একটু বোঝার স্বার্থে। লিস্ট ভ্যালিডেশন সোর্স হিসাবে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ওকে ক্লিক করলাম। এখানে কিন্তু সেই অনুযায়ী দেখাচ্ছে, ফুড আইটেম দেখাচ্ছে 2টা, ইনকাম দেখাচ্ছে, ইউটিলিটিস 2টা দেখাচ্ছে, কিন্তু আমাদের 2টা, আচ্ছা এখান তো একটা ডাবল বেশি হয়ে গেছে, আমাদের এখানে করতে বলছে সিঙ্গেল একটা। এরপর এখানে সেই অনুযায়ী ড্রপডাউনের উপর ডিপেন্ড করে অ্যামাউন্টটা বের করতে বলছে। ভিলুকআপ যদি আমরা এই মুহূর্তে এইভাবে করে ফেলি, ভিলুকআপ লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে হচ্ছে এটাই দিয়ে দিলাম, এটুকু দিলে হয়ে যাবে, কমা 3,0 ব্র্যাকেট ক্লোজ। আমরা ভিলুকআপ যারা জানি তারা সব সহজেই করতে পারবো এটা। এই ইউটিলিটিস
নিচের একটা ইউটিলিটিস এটা সিলেক্ট করলেও 1500, এই ইউটিলিটিস সিলেক্ট করলেও 1500, এই ফুড সিলেক্ট করলেও 6500, নিচের এটা সিলেক্ট করলেও 6500। কিন্তু ইউটিলিটিসের অ্যামাউন্ট এই 1500 আছে তো এটা পাশাপাশি। ভ্যালু কাপ আরেকবার দেখান তো স্যার। এটা শেষ হয়নি, আমি একটু দেখাচ্ছি। এখানে 1500 আছে অ্যামাউন্ট, এখানে 3000 আছে, তার মানে টোটাল 4500 হওয়ার কথা ইউটিলিটিস। ফুড আইটেম আছে দুইটা, 7900 হওয়ার কথা, কিন্তু আমরা ফুড আইটেম যতই দেই, যেটাই দেই 6500 পর্যন্ত দেখাচ্ছে। তার মানে এভাবে আমাদের করলে হবে না, আমরা এটা ক্লিয়ার করে দিই। এর জন্য আমাদের প্রশ্নেও বলে দিয়েছে যে যদি প্রয়োজন হয়, এই যে এখানে বলে দিয়েছে যদি স্যাম্পলের মতো করে করতে হবে, টোটাল অ্যামাউন্ট কলামে শো করাতে হবে এবং টোটাল সেম ক্যাটাগরি, ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি, যদি প্রয়োজন হয় হেল্পার টেবিল নিব, এটা বলেছে। আমরা এখানে একটু হেল্পার টেবিল তৈরি করি, এইটুকুই ধরে নেই হেল্পার টেবিল। এখানে প্রয়োজনে মার্ক করে লিখে নিতে পারি হেল্পার ফর ভিলুকআপ। এখন এইখানে হচ্ছে আইটেম নেম, ক্যাটাগরি নেম, এখানে অ্যামাউন্ট, এই দুইটাকে কপি করে এখানে নিয়ে আসি বোঝার জন্য প্রয়োজন। এইখানে নিচে নিয়ে আসবো, এইখানে ইনকাম আছে, ইনকামের আমাদের বলছে যে দরকার নাই। হাউজিং আছে, ইউটিলিটিস আছে, ফুড আছে দুইটা, ইউটিলিটিস আছে দুইটা, আমাদের বলছে ইউনিক একটা আইটেম চলে আসবে। আমরা ভেঙে ভেঙে একটা একটা যদি নিয়ে আসি, যেমন এগুলো সব কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করে সেই অনুযায়ী ইউটিলিটিস দুইটা আছে, একটা ডিলিট করে দিলাম, ফুড একটা ডিলিট করে দিলাম। এখন এই যে ভ্যালুটা যেটুকু আছে এইটুকুর টোটাল অ্যামাউন্টটা এখানে বের করে নেই, সাম ইফ ফর্মুলা দিয়ে এভাবে করে দিলে হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু আমরা আরও একটু ইউনিক করার চেষ্টা করি, আরও সহজ হবে সেক্ষেত্রে। এভাবে ম্যানুয়ালি একটা একটা করে দেখার লিখে আনার দরকার নাই, এখানে ডিরেক্টলি কল করি ইউনিক, জাস্ট আর কিচ্ছু না, ইউনিক কল করব। ইউনিক কল করে এই অ্যারেটাকে সিলেক্ট করে দেব, অ্যারে বা রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ করব, এটুকুই। আমাদের ইউনিক আইটেম কয়টা চলে আসলো। এরপর এখানে সাম ইফ ব্র্যাকেট ওপেন, সাম ইফের রেঞ্জ, রেঞ্জ হিসাবে আমি নিব এই রেঞ্জটাকে অবশ্যই লক করব, কমা ক্রাইটেরিয়া হিসাবে আমি পাশের এটাকেই সিলেক্ট করে দিলাম, কমা সাম রেঞ্জ হিসাবে আমি এইটুকু সিলেক্ট করে দিলাম, এটাকে অবশ্যই লক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। ইনকামের অ্যামাউন্ট টোটালটা বের হয়ে আসলো, যদিও আমাদের ইনকামটা প্রয়োজন নাই, তারপরেও ইনকামটা এখানে থাকুক, কারণ ইউনিক আইটেমের সাথে ইনকামটাও চলে আসছে। এখন এটাকে নিচ পর্যন্ত ফ্ল্যাশ করি, ফ্ল্যাশ ফিল করলে এই মুহূর্তে হাউজিংয়ের ভ্যালুটা দেখা যাচ্ছে, ইউটিলিটিসের 4500 দেখা যাচ্ছে, ফুডের 7900 দেখা যাচ্ছে, এন্টারটেনমেন্টের 1000, সেটা সঠিকভাবে দেখা যাচ্ছে। এখন এই জায়গাটুকুতে আমি আবার আসি, এখানে ড্রপ ডাউন করি, ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট থেকে আমরা সিলেক্ট করে দিব ইনকাম বাদে বাকি চারটায় এইটুকু, এবং ওকে ক্লিক করে দিব। আমার কিন্তু সেই কয়টাই ড্রপ ডাউন হয়ে গেল। এখন হাউজিং ক্লিক করলাম, এখন এখানে ভিলুকআপ করব, ভিলুকআপ লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে, এই হচ্ছে টেবিল অ্যারে, কমা 2, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের ইউনিক আইডি মানে ইউনিকের মাধ্যমে যেটা করলাম, এবং প্রত্যেকটা টোটাল ভ্যালুটা কি সঠিকভাবে আসছে যেভাবে চেয়েছে? মাহমুদুল স্যার সমস্যা কি হবে? আর মোকসেদ স্যার, না স্যার, বুঝতে পারছি। মোকসেদ স্যার, মোকসেদ স্যার একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ভিডিও তো থাকবে, ভিডিওটা প্রয়োজনে আর একটু দেখবেন কয়েকবার, আর সমস্যা হবে না আশা করা যায়। এখন এরপরে প্রশ্নে আরও কিছু আছে, চার্ট নিতে বলছি, ইনসার্টে কলাম চার্ট ফর টোটাল মান্থলি ইনকাম ভার্স টোটাল মান্থলি এক্সপেন্স রেফার টু স্যাম্পল, স্যাম্পলও দিয়ে দিচ্ছে, মান্থলি ইনকাম মান্থলি এক্সেসের একটা স্যাম্পল আছে। তো আমরা সেই অনুযায়ী এবার আমাদের ফাইলে চলে আসি, এই টোটাল মান্থলি ইনকাম এবং এক্সপেন্স এর ভ্যালু সহ এই দুইটাকে সিলেক্ট করে ইনসার্ট মেনু থেকে চার্ট থেকে একটা কলাম চার্ট নিয়ে নেব, চার্টটা এখানে রেখে দেব।
আর কিচ্ছু করতে হবে না। যদি চার্টের কোনো কাস্টমাইজ করতে বলে আমরা প্রত্যেকেই করতে পারবো, যদি না বলে দরকার নাই। আমার নাম নয়ন। বলবেন কিছু? না না, আসেনি। আচ্ছা, মান্থলি বাজেট ট্রাকার এইটুকুই থাকবে, এর বাইরে আর কিছু না। আমরা পরের প্রশ্নটায় চলে আসি। পরের আছে ক্রিকেট ম্যাচ নিয়ে একটা আছে, খুবই সহজ, খুবই ছোট ক্রিকেট ম্যাচ। এইটা আসলে কিন্তু কেউ মানে সহজে অনেকেই পারে না, তো এটা আমরা খুব শর্টকাটে একটু শিখে নেই খুব দ্রুত। ক্রিকেট ম্যাচটার প্রশ্নগুলো পড়ে পড়ে সব পাওয়া যাবে, প্রশ্নগুলো একবার একটু পড়ে বুঝে নেই। ফন্ট সাইজ কোনটার কত হবে, আদার্স ফন্ট সাইজ কত হবে, লোগো কত হবে, লোগো সাইজ কত, এগুলো বলে দিচ্ছে, আমরা এগুলো পারি। জার্সি নাম্বারের ভ্যালিডেশন বলছে, প্রত্যেক প্লেয়ারের একটা আলাদা জার্সি নাম্বার হবে, আমরা এটা পারবো। টোটাল রান বের করতে বলছে কিভাবে, ক্যালকুলেট টোটাল রান দ্য ফর্মুলা কনসিডারিং 20 রান ফর ইচ উইকেট, প্রত্যেক উইকেটের জন্য 20 রান, এবং টোটাল রান কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচ অ্যান্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রান ফর ইচ উইকেট, প্রত্যেক উইকেটের জন্য যে রান টোটাল এবং যে রান সব মিলিয়ে একটা রান হবে, এটা হবে, এবং সেই রানের ভিতর সব থেকে যে বেশি রান হবে সে হবে প্লেয়ার অফ দ্য সিরিজ। এরপরে অ্যাভারেজ রান বের করতে হবে, এরপর রেটিং দিতে হবে। রেটিংটা হচ্ছে যে প্লেয়ার 100 রানের উপরে পেয়েছে সে 1 স্টার, যে প্লেয়ার 100 রানের কম পেয়েছে সে 2 স্টার, মানে প্রত্যেক 100-র জন্য 1 স্টার। এই 1 স্টার দিতে গিয়ে কেউ দিতে পারে না, এটা হচ্ছে ঝামেলা। তো এই হচ্ছে মানে মূলত প্রশ্নটা বুঝে বুঝে দেখে দেখে করে যাব, ফন্ট সাইজ টাইজ যা যা লাগে সেভাবে করার পরে এরপর বাকি কাজে আসি। এখানে জার্সি নাম্বার ভ্যালিডেশন আমরা দিতে পারবো, জার্সি সিরিয়াল নাম্বারে কোনো কিছু থাকবে না, জার্সি নাম্বার ভ্যালিডেশন দিতে পারবো। নাম তো একটা নাম থাকবে, এই যে রান উইকেট, এটা একেবারে এইটুকু পর্যন্ত প্রশ্নেই থাকবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত প্রশ্নেই থাকবে, কিন্তু প্রশ্নে থাকলে ওইখানে ফার্স্টের এসটি উপরের দিকে আছে, এটা যদি করতে বলে আমরা করব কিভাবে এটা একটু দেখি, আমরা একটু নিচেই দেখি। 1 ST লিখলাম, ফার্স্ট এসটিটা কি আমাদের নিচে আছে, এসটিটা উপরে নিতে হবে। আমরা এই এসটি সিলেক্ট করে আর ফন্টের এই ডায়ালগ বক্সের এই যে ফন্ট সেটিংসে ক্লিক করব, এখান থেকে সুপার স্ক্রিপ্টটা টিক দিয়ে ওকে ক্লিক করে দেবো, আর কোনো কাজ নাই। যদি নিচের দিকে হয় তাহলে এই ফন্টের এখান থেকে সুপার স্ক্রিপ্ট বাদ দিয়ে সাবস্ক্রিপ্ট টিক দিয়ে নিচে দিয়ে দেবো, নিচে হয়ে যাবে। এটা আপনারা প্রত্যেকেই পারবেন, এটা কোনো কিছু না। এটা ছাড়া এই যে কন্ট্রোল অন প্রেস করলে এই হ্যাঁ 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 ডায়লগ বক্সে চলে আসে হ্যাঁ, এটা। কন্ট্রোল 1 প্রেস করলেই চলে আসে। আচ্ছা, এখন আমাদের বলছে টোটাল রান যেটা আছে এটা তো হবে প্রত্যেক উইকেটের জন্য 20 রান, সব মিলিয়ে টোটাল রানের ঘরে আসবে। তা আমরা একটু দেখি কিভাবে করবো এটা। ইকুয়াল ব্র্যাকেট ওপেন দিয়েও করতে পারি, সাম দিয়েও করতে পারি, নর্মালও করতে পারি। যদি সাম দিয়ে করতে বলে সাম ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে প্রথম রান কমা, এই হচ্ছে দ্বিতীয় রান কমা তৃতীয় ম্যাচের রান ব্র্যাকেট ক্লোজ। 3 ম্যাচের রান আমার এখানে দেখালো 240। আমরা যদি চিন্তা করি শুধু রান দেখালো 240, এই এই ব্যক্তি উইকেট পেয়েছে, এই ব্যক্তির উইকেট পায় না, যাই হোক এই ব্যক্তির উইকেটটা দেখাই। সাম ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে তার উইকেট, এই হচ্ছে তার উইকেট কমা এই হচ্ছে তার উইকেট, এই হচ্ছে টোটাল তার 5 উইকেট। এই যে 5 উইকেট হলো, এই 5 উইকেটের সাথে গুণ দিয়ে দেব 20, তার মানে তার হলো 100 রান। এই হচ্ছে শুধু রানের হিসাব, আর একটু আগে যেটা দেখলাম সেটা শুধু রানের হিসাব, আর এই হচ্ছে উইকেটের যে রান হয় সেই হিসাব। আমরা এই দুইটা ফর্মুলা একসাথে যোগ করে দিলেই তো ভ্যালুটা বের হয়ে যায়। এবার একটু দেখি কিভাবে বের হয়। সাম ব্র্যাকেট ওপেন, এই রান কমা এই রান কমা এই রান ব্র্যাকেট ক্লোজ, এরপর প্লাস আবার সাম ব্র্যাকেট ওপেন, এই উইকেট কমা এই উইকেট কমা এর পরের উইকেট কত i5 ব্র্যাকেট ক্লোজ, এবং এর সাথে গুণ দিয়ে দেবো 20, এন্টার। প্রত্যেকের একুরেট রানটা বের হয়ে আসছে, কার কত রান। অ্যাভারেজ রান যদি এভাবে করতে বলে এভাবে করব, যদি প্রত্যেক জন প্রতি আলাদা রান অ্যাভারেজ করতে বলে আলাদা করে নিব। দেখুন
সব থেকে বেশি রান যার সে হবে প্লেয়ার অফ দ্য সিরিজ। এইটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমরা এক্স লুকআপ দিয়ে করতে পারি, ভি লুকআপ দিয়েও করতে পারি। যদি ভি লুকআপ দিয়ে করতে বলে তাহলে আমাদের হেল্পার টেবিল নিতে হবে, কারণ আমরা প্রত্যেকে জানি লুকআপ ভ্যালু সবসময় বাঁ পাশে রেখে লুকআপ করতে হয় ভি লুকআপের ক্ষেত্রে, আর এক্স লুকআপের ক্ষেত্রে এমন কোনো ফর্মুলা নেই। তো যদি প্রশ্নে বলা থাকে ভি লুকআপ ব্যবহার করে এটা করতে হবে, তাহলে হেল্পার টেবিল নিয়ে নেব। এই হচ্ছে ধরি হেল্পার টেবিল, যার যত রান। এই হেল্পার টেবিলটাও আমরা একটু কাস্টমাইজ করব কিভাবে দেখি একটু। টোটাল রান ইকুয়াল কল করে এই টোটাল রানটাকে সিলেক্ট করে দিলাম, ডাইনামিকভাবে হবে আর কি। সেই অনুযায়ী ইকুয়াল কল করে এই বরাবর যে নামটা আছে নামটাও সিলেক্ট করে দিলাম। আমরা সরাসরি এখানে কিছু লিখলাম না, এই লেখাটাই আর কি কল করে দিলাম এখানে। তো ভি লুকআপ করি, ইকুয়াল ভি লুকআপ। লুকআপ ভ্যালু কোনটা লুকআপ করব? এই জায়গার মধ্যে সব থেকে বড় যেটা সেটাকে লুকআপ করব। কিন্তু আমরা যদি কোনো একটা নির্দিষ্ট নাম্বার ধরে লুকআপ করি, ওই নাম্বারটা না হলেই তো আর ওই নাম্বারটা খুঁজে পাবো না। যে কারণে আমরা ম্যাক্স ব্র্যাকেট ওপেন দিয়ে এই সম্পূর্ণটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এটা হচ্ছে ম্যাক্সকে লুকআপ করতেছি, সব থেকে বড় যেটা সেটাই লুকআপ করতেছি, কমা। কোন টেবিল থেকে করতেছি? এই টেবিল থেকে, কমা। তার নাম কি? 2 নাম্বার কলাম আছে 2, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখা যাচ্ছে এই যে সব থেকে বেশি রান যার সেইটাকে লুকআপ করে তার নামটা দিয়ে দিছে। এটা এটুকুই যদি ভি লুকআপ দিয়ে করতে বলে। আর এক্স লুকআপ দিয়ে যদি করতে বলে তাহলেও দেখি কিভাবে করা যায়। এক্স লুকআপ দিয়ে করতে বলবে না, এক্স লুকআপ দিয়ে করে ফেলতে পারবো। লুকআপ ভ্যালু এক্ষেত্রেও ম্যাক্স লুকআপ ভ্যালু হবে, ম্যাক্স হবে কোন এরিয়ার ম্যাক্স? এক্ষেত্রে এই এরিয়ার ম্যাক্স আমরা কল করে দিই। আমরা হেল্পার টেবিল ধরবো না, ব্র্যাকেট ক্লোজ। ম্যাক্স আমরা লুকআপ করতেছি, কমা। কোন টেবিল থেকে ম্যাক্স লুকআপ করতেছি? এই টেবিল থেকেই লুকআপ করতেছি, কমা। রিটার্ন সেই অনুযায়ী রিটার্ন চাচ্ছে কি? নামটাকে রিটার্ন চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমাদের এক্ষেত্রেও হয়ে গেল। জাস্ট যেটা আমাদের সহজ হবে সেটাই করে নিব। এরপরে এখানে আমরা কয়েকটা ফর্মুলা আছে, সেগুলো না জানলেও হবে, তবে জানলে আরও ভালো। আমরা একটু এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করব। আচ্ছা, সমস্যা নেই, আমরা ডিলিট করেই করি। আমরা একটা ফর্মুলা আগে শিখে নেই একটু। রিপিট নামের একটা ফর্মুলা, রিপিট ইকুয়াল রিপিটের শর্ট ফর্ম আর কি, REPT, রিপিট ব্র্যাকেট ওপেন। রিপিট কি হবে? টেক্সট, যে কোনো একটা টেক্সট ধরি এ রিপিট হবে কতবার? নাম্বার অফ টাইমস, 5 বার, ব্র্যাকেট ক্লোজ। 5টা এ দেখাচ্ছে। এ রিপিট না হয়ে স্টার রিপিট হবে, 5 বার না 3 বার হবে, 3টা স্টার দেখাচ্ছে। যদি এখানে 10 লিখি প্রয়োজনে 10টা স্টার দেখাবে। রিপিট ফর্মুলার কাজ এটাই। তা আমরা রেটিংয়ে যাব, ই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট। এই সেল যেহেতু টোটাল রান যদি 100 নিচে হয়, যদি লেস দ্যান 100 হয় তাহলে তার জন্য কিছু হবে না, ফাঁকা। আর যদি 100 না হয় তাহলে কি হবে? তাহলে রিপিট হবে। কি রিপিট হবে? স্টার হবে। কয়টা স্টার হবে সেটা একটু দেখতেছি। রিপিট কল করি, রিপিট ব্র্যাকেট ওপেন, স্টার রিপিট হবে, স্টার দিয়ে দিলাম, কমা। কয়বার রিপিট হবে? যেহেতু 100 রানে একটা স্টার, সেহেতু আমরা এই সেল ভাগ 100 ব্র্যাকেট ক্লোজ। এই সেলে যা থাকবে ভাগ 100 দিলে যা হবে সেই কয়টা স্টার হবে, এটাই বুঝাই দিলাম। দেখেন সবার জন্য সঠিক রেজাল্ট দিছে। এই ব্যক্তি কোনো স্টার হয়নি কারণ সে 100 নিচে। এই ব্যক্তি 317, 3 স্টার। এই ব্যক্তি 268, 2 স্টার। আমাদের কি রেজাল্ট ঠিক আছে? আমাদের যেটা চেয়েছে সেটা কি হয়েছে? সেটা হলেই হয়ে গেল।
এইটুকুই আমরা শর্টকাটে করে দেবো, যদিও এখানে আরও ফর্মুলা অ্যাড করা যায় এর মধ্যেই, কিন্তু আমাদের দরকার নেই, আমরা এইটুকুই এনাফ। এটা আসলে এটুকুই করে দিতে হবে, এটুকুর বাইরে আর কিছু না। তো এরপরে বাকি যে ফরম্যাটিং করা, বোল্ড করা, 14 করা, 12 করা, এটা আমরা প্রত্যেকেই পারবো করতে। রেজাল্ট শিট নিয়ে যেটা আছে, রেজাল্ট শিটটা আমরা একটু দেখে নিতে পারি। আচ্ছা, রেজাল্ট শিট এটা খুব বেশি একটা আসে না, কম আসে, আর আসলে এটা এই ফর্মুলা দিয়ে প্রত্যেকে পারবেন মনে হয়। এটা একটু প্রশ্ন ধরে ধরে ট্রাই করেন। আর এই মান্থলি বাজেট, স্যালারি শিট উইথ বাজেট ট্র্যাকার, এইটা একটু মাঝামাঝি এখন আসা শুরু করেছে। এটা আমরা যে মাত্র কিছু সময় আগে মান্থলি বাজেট ট্র্যাকারটা দেখলাম, সেটার মতোই এখানে ওই বাজেট রেঞ্জের ব্যাপারটা থাকবে, এই জায়গাটায় সেই ভ্যালিডেশন থাকবে, ওই নাম্বার মানে উইদাউট লিস্ট ভ্যালিডেশন, সেই অনুযায়ী টোটাল ভ্যালুটা লিখতে হবে, এবং সেই অনুযায়ী এখানে বলা থাকবে বেসিক স্যালারি এবং অ্যালোয়েন্স এবং নিট স্যালারি হলে ইনকাম হবে, বাকি সব ক্ষেত্রে এক্সপেন্স, সেইটা আমরা টাইপটা করে দেব, এবং এখানে একটা চার্ট তৈরি করতে হবে। এটাও ওই একইভাবে, তবে এটা একটু দেখিয়ে দিই। স্যার এটা হ্যাঁ শুধু এই যে ইনকাম আর হচ্ছে এক্সপেন্স যেটা এটা দেখাই দেন, হ্যাঁ, এটা একটু যে বেসিক দেখিয়ে দিই। স্যালারি অ্যালাউন্স। হ্যাঁ আমরা একটু প্রশ্নটা দেখে বুঝি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ক্যালকুলেট basis of type total deduction loan deduction plus loan tax amount plus loan deduction মিলে টোটাল ডিডাকশন হবে, গ্রোস স্যালারি হবে বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্সের মাধ্যমে, নেট স্যালারি হবে গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এবং বাজেট রেঞ্জ হবে, বাজেট রেঞ্জ হচ্ছে এই যে 10%-এর বেশি যদি কারো ট্যাক্স কাটে তাহলে তার ওভার ডিডাক্ট হবে, 10%-এর কম কাটলে তার রেঞ্জ ডিডাক্ট হবে। ক্যাটাগরিতে ভ্যালিডেশন হবে, ক্যাটাগরি কী কী আইটেম ভ্যালিডেশন সেই আইটেমগুলো এখানে আছে। বাজেট রেঞ্জে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হবে, যেটাই দেখলাম। টাইপের ক্ষেত্রে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট ইনকাম গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স রেড কালার। তো আমরা এটা দেখে ফেলি এক নজরে একটু। এটা হচ্ছে মান্থলি বাজেট স্যালারি। আচ্ছা, এমপ্লয়ি আইডিতে যে ভ্যালিডেশন থাকে এটা এখানে থাকবে, আমরা পারি। বেসিক স্যালারি ন্যাচারাল লেখা থাকবে, অ্যালাউন্স লেখা থাকবে, ট্যাক্স রেটটা লেখা থাকবে না, ওই সরি এটাও লেখা থাকবে। যদি পার্সেন্টেজে থাকে তাহলে ট্যাক্স অ্যামাউন্ট বের করতে গেলে ধরেন এখানে 5% আছে, 5% দেয়া, তো তার মানে তার বেসিক স্যালারি 6,000-এর 5% ট্যাক্স অ্যামাউন্ট হবে 6,000 ইন্টু, এই সেলটা সিলেক্ট করে দিলেই হয়ে যায়, কারণ এখানে পার্সেন্ট অলরেডি আছে। আর যদি 5% এভাবে না থাকে, শুধু 5 লেখা থাকে, জেনারেলে থাকে শুধু 5 লেখা থাকে, তাহলে আমাদের করতে হবে এই 6,000 ইন্টু এই 5 লিখে সাথে একটা পার্সেন্ট অ্যাড করে পার্সেন্টটা বের করে নিতে হবে। এটা ডিপেন্ড করতেছে পার্সেন্ট থাকবে নাকি নর্মালি লেখা থাকবে। এরপর লোন ডিডাকশন, যার যার একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে দেয়া। টোটাল ডিডাকশনের কথা বলছে এই ট্যাক্স এবং লোন দুইটা মিললে টোটালটা হবে, দুইটা যোগ করে দিয়েছি এখানে, আর কিছু না। গ্রোস টোটালটা হয়েছে এই বেসিক স্যালারি এবং অ্যালাউন্স দুইটা যোগ করে গ্রোস টোটাল। এখন পর্যন্ত কোনো ফর্মুলা আসে না এখন পর্যন্ত। নিট স্যালারি এটা বের করতে বলছে এই গ্রোস টোটাল মাইনাস টোটাল ডিডাকশন, এখান থেকে এটা বের করে ফেলেছি। তো এখন এটা বলছে যদি কারো ট্যাক্স 10%-এর বেশি কাটে তাহলে তার হচ্ছে ওভার ডিডাকশন, যদি কম কাটে তাহলে হচ্ছে রেঞ্জ ডিডাকশন। আমরা এখানে ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট দেই, এই সেল যেহেতু এখানে পার্সেন্ট নাই, আমরা ফর্মুলার ক্ষেত্রেও পার্সেন্ট ব্যবহার করব না। এই সেল গ্রেটার দেন যদি 10 হয়, 10% বলতে পারি, 5% বলতে পারি, আমরা 5 ধরেই করি বা 7 ধরে করি, 7। যদি 7-এর বেশি হয় তাহলে কি হবে, ভ্যালু ট্রু, তাহলে হচ্ছে ওভার ডিডাক্ট, ইনভার্টেড কমা কমা না হয় হচ্ছে ইন রেঞ্জ। এখানে যে লেখা থাকবে সেই লেখাটা সেভাবে দিয়ে দেব, আর কিছু না। তো সেই অনুযায়ী ওভার ডিডাক্ট হয়েছে, ইন রেঞ্জ হয়েছে। ইন রেঞ্জ হলে একটা কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া আছে, আমরা একটু ক্লিয়ার করে দিই। কন্ডিশন যে ইন রেঞ্জ হলে গ্রিন কালার, ওভার ডিডাক্ট হলে রেড কালার। আমরা ওই একইভাবে হাইলাইট টেক্সট ইন রেঞ্জ লিখি, আমি আর সংক্ষেপে মানে দ্রুত লিখে যাচ্ছি। ইন রেঞ্জ হলে গ্রিন কালার, আবার একইভাবে হাইলাইট, ওভার হলে ওভার লিখলেই চলে আসে আর কি, ওভার হলে রেড কালার, ওকে। আমাদের এখানে এটুকু শেষ।
এরপরে বলছে এই জায়গাটুকুতে ভ্যালিডেশন করতে শুধু এই আইটেমগুলোই এন্ট্রি হবে। এই আইটেমগুলোই বলতে উপরের আমাদের এই আইটেমটাই, এগুলোই এখানে আছে, যে শুধু এই আইটেমটাই এন্ট্রি হবে। এখানে চাইলে আমাদের নিজেদের নাম বা অন্য কিছু এন্ট্রি হবে না, যদিও এখানে এন্ট্রি হয়ে গেছে কিন্তু এন্ট্রি হবে না। যে কারণে এখানে একটা ভ্যালিডেশন দিব কিভাবে, ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম থেকে অর ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল বেসিক স্যালারি। আমরা বানানটা সবসময় একটু খেয়াল রাখবো যেন ভুল না হয়। আবার এই সেল ইকুয়াল অ্যালাওয়েন্স, আবার এই সেল ইকুয়াল ট্যাক্স অ্যামাউন্ট, এই সেল ইকুয়াল লোন ডিডাকশন, কমা এই সেল ইকুয়াল টোটাল ডিডাকশন, কমা এই সেল ইকুয়াল, জাস্ট প্রত্যেকটা আইটেম লিখে দিব আর কিছু না, পারবো না এটা। এই সেল ইকুয়াল নেট স্যালারি ব্র্যাকেট ক্লোজ। এইটা আমরা করলাম, তার মানে এখন এখানে চাইলে আমরা আমাদের নাম এন্ট্রি দিতে পারবো না, ওই যা ছিল তাই এন্ট্রি দিতে হবে, তা না হলে অন্য কিছু এন্ট্রি হবে না। এবং এই অনুযায়ী টোটাল অ্যামাউন্টটা এখানে চাচ্ছে। টোটাল অ্যামাউন্টটা কীভাবে করবো এটা একটু দেখি। বেসিক স্যালারি টোটাল অ্যামাউন্ট, সাম ব্র্যাকেট ওপেন বেসিক স্যালারি যে ঘরটা এইটার সামটা করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। অ্যালোয়েন্সের একইভাবে সাম ব্র্যাকেট ওপেন অ্যালোয়েন্সের ঘরটাকে টোটাল করে দিলাম। ট্যাক্স অ্যামাউন্ট সাম ব্র্যাকেট ওপেন ট্যাক্স অ্যামাউন্টটাকে করে দিলাম। এইভাবে প্রত্যেকটা বের করে নেব। তো এরপরে আমরা দেখি প্রশ্নে কি বলছে। গ্রোস স্যালারি হলো, বাজেট রেঞ্জ হলো 10% বেশি, এটাও দেখে নিলাম। ক্যাটাগরিতে ভ্যালিডেশন যেটা এটাও করে ফেললাম। বাজেট রেঞ্জে কন্ডিশনাল ফরম্যাটিং সেটাও আমি দিয়ে দিলাম। লাস্টে টাইপের ক্ষেত্রে কি বললো, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স উইথ রেড কালার। এটা বলছে পাশাপাশি এই প্রশ্নটা যদি এমন আসে, যদিও এখানে আসেনি, যে বেসিক স্যালারি অ্যালোয়েন্স এবং নিট স্যালারি যদি হয় তাহলে সেগুলোর টাইপে শুধুমাত্র ইনকাম হবে, বাকি সব ক্ষেত্রে এক্সপেন্স। এমনটা যদি হয় তাহলে কিভাবে করব, বাকিগুলো ওইভাবে কিন্তু যোগগুলো আসবে, আমি আর দেখাচ্ছি না, এখানে দেখাবো। এই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, এই সেল ইকুয়াল যদি বেসিক স্যালারি হয় তাহলে ইনকাম, কমা আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি অ্যালোয়েন্স হয় তাহলে ইনকাম, আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি নেট স্যালারি হয় তাহলে ইনকাম। প্রত্যেকটা জায়গায় তা কি হলে কি হবে এটা লিখে দিলাম। আর যদি এইগুলো না হয় তাহলে বাকি ক্ষেত্রে হবে এক্সপেন্স, ব্র্যাকেট ক্লোজ। এখন এটাকে যদি আমরা নিষ্পন্ত ফ্ল্যাশ ফিল করি দেখা যাবে যে এই দুইটা বিষয়ই শুধু ইনকাম হয়েছে, এটা ইনকাম হয়েছে, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপেন্স হয়ে গেছে। এখন এটাকে যদি আমার আবার বলি কন্ডিশনাল ফরম্যাটিং করতে, ওই একইভাবে কন্ডিশনাল হাইলাইট ইনকাম হলে কি হবে, ইনকাম হলে গ্রিন কালার, গ্রিনটাকে যদি এই গ্রিন বলে যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্স তাহলে এটা সিলেক্ট করব। আর যদি গ্রিন ফিল বলে একেবারে ডিরেক্টলি গ্রিন ফিল বা রেড ফিল, আমরা রেড ফিলটা দেখি, গ্রিন ফিলটাও দেখতেছি। হাইলাইট টেক্সট দ্যাট, এখানে এক্সপেন্স, এক্সপেন্স হলে রেড ফিলে যাব। এই কাস্টম ফরম্যাট থেকে এখান থেকে এই ফিলের অপশন থেকে রেডটাকে সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম এবং ওকে দিলাম, রেড ফিল হয়ে গেল। এখন গ্রিন যেহেতু গ্রিন করে ফেলছি, এটা আবার কীভাবে রেড করব, একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই যে ম্যানেজ রুল, আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং করলাম প্রত্যেকটা রুল এখানে আছে। ম্যানেজ রুলে গেলে কোনটা গ্রিনের কোনটা রেডের দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিনের, এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ফরম্যাটিং থেকে আমরা এবার গ্রিন ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম, আবার ওকে দিলাম, অ্যাপ্লাই করে ওকে দিলাম, আমাদের গ্রিন হয়ে গেছে।
তো এটা এইটুকুই থাকবে, এখানে আর কঠিন কিছু থাকবে না। তো এই যে একটা, এটার দেখার কিছু নাই, এটা করার কিছু নাই। তারপর একটু দেখিয়ে দেই, এটা হচ্ছে এইজ ক্যালকুলেশন। এইজ ক্যালকুলেশনের সিরিয়াল থাকবে, নাম থাকবে, এইজের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন থাকবে। ভ্যালিডেশনটা হচ্ছে এই রকমের, ডাটা ভ্যালিডেশন হোল নাম্বার সিলেক্ট করে বিটুইন 1 এবং 44। তার মানে এখানে 45 কেউ এন্ট্রি দিতে পারবে না, 44 পর্যন্ত এন্ট্রি হবে, এটাই এখানে করা আছে। সাম করতে হবে, এই কয়টা সাম এখানে, এই কয়টার অ্যাভারেজ এখানে, কাউন্ট এখানে, ম্যাক্স এখানে, মিনিমাম এখানে, প্রত্যেকটা আমরা পাজি। এইখানটায় মূলত মূল কাজটা করতে হবে। এখানে আমি ক্লিয়ার অল করে নেই, আমি একটু দেখাই এই জায়গাটুকুই, কন্ডিশনও ক্লিয়ার রোল করে দেই। আমরা একটু, যেহেতু এখানে বর্ডার দিতে হবে, আমরা একটু নর্মাল বর্ডার দিই। নর্মাল বর্ডার দিলে এমন দেখাচ্ছে, কিন্তু এখানে ডাবল বর্ডারটা কীভাবে দিব এটা দেখে নিই। এইটুকু পারলে টোটালটা বর্ডার ওইভাবে পারবো। এটুকু সিলেক্ট করলাম, বর্ডারের এখানে মোর বর্ডার অপশনে যাব সবার নিচে, এখান থেকে এই ডাবল বর্ডারটা সিলেক্ট করে আউটলাইন এবং ইনসাইড সিলেক্ট করে ওকে ক্লিক করে দেব, আমাদের ডাবল বর্ডার হয়ে যাবে। তো ডাবল বর্ডার হয়ে গেছে। আমরা একটু প্রশ্নে যাই, প্রশ্নটা দেখি কি বলছে। যে এইজ ক্যাটাগরি বেসড অন এইজ, 1 থেকে 12 বছর যারা তারা চিলড্রেন, 18 থেকে 25 বছর যারা তারা ইউথ, 26 থেকে 44 যারা তারা অ্যাডাল্ট। আমরা 26 থেকে শুরু করি। কিভাবে করব? ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান 26 যদি হয় তাহলে অ্যাডাল্ট, কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল কত বলছে 26-এর পরে 18 উপরে যদি হয় তাহলে ইউথ, আমরা একটু 18ই দেই। এই সেল গ্রেটার দ্যান 18, গ্রেটার দ্যান ইকুয়াল 18 দিব, কারণ ইকুয়ালটাও নিচ্ছে। গ্রেটার দ্যান ইকুয়াল 26 যদি হয় তাহলে, যেহেতু 26 হলেও যেহেতু অ্যাডাল্ট, তাহলে ইকুয়ালটা ব্যবহার করব। আচ্ছা স্যার, আপনারা খেয়াল করতেছেন কিনা প্রত্যেকে? হ্যাঁ স্যার, দেখতেছি। আচ্ছা ওকে, আমরা এই 26-এর সাথেও গ্রেটার দ্যান ইকুয়ালটা ইউজ করে দিই। তো যদি 18-র উপরে হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে ইয়ুথ, কমা। আমরা ডিরেক্টলি বাকি ক্ষেত্রে কল করে নেব না, কারণ বাকি ক্ষেত্রে যদি কল করে নেই তাহলে কি হবে? 18-র উপরে হলে ইয়ুথ হবে, কিন্তু 12-র নিচে হলে চিলড্রেন হতে হবে। তাহলে 13, 14, 15 তারা কি হবে? তাদের কোনো রেঞ্জ নাই, যে কারণে আমরা এখানে বাকি ক্ষেত্রে যে চিলড্রেন কল করে নেব ব্যাপারটা সেরকম না। আমরা এখানে আবার কল করব, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান 12 যদি হয়, লেস দ্যান ইকুয়াল যদি 12 হয় তাহলে চিলড্রেন। এরপরে বাকি ক্ষেত্রে আমরা আদার্স লিখে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি এরপরে। তো এখন আমরা দেখি কি হয়েছে। যার বয়স যত সেই অনুযায়ী তার ক্যাটাগরি সেভাবে দেখা যাচ্ছে। এই বয়স 8 চিলড্রেন, সে যদি 17 হতো তাহলে তাকে দেখাতো আদার্স। সে 18 যদি হয় সে ইউথ, যদি সে 26-এর উপরে 30 হয়ে যায় তাহলে সে অ্যাডাল্ট। যদি কেউ 45 হয়, 45 আর এন্ট্রি নিচ্ছে না, কারণ আমরা ভ্যালিডেশন দিয়েছি 45 এন্ট্রি নিবে না। তারা চেক করবে 15 এসে ডিরেক্টলি, 15 যদি দেখে আদার্স আসছে তাহলে বুঝে যাবে হ্যাঁ আপনি ঠিকভাবে করছেন, এইখানেই চেক করে। দেখুন এটার কালার করতে হবে। কালারটা কিভাবে করব? কালারের ক্ষেত্রে বলে দিছে যে গ্রিন, ডার্ক ইয়েলো, ডার্ক রেড, 3 জনের 3 কালার। সেক্ষেত্রে গ্রিনটা মানে আরও বিস্তারিত থাকবে, প্রশ্নটা আরও বড় থাকবে। সম্পূর্ণটা সিলেক্ট করে হাইলাইট, এখান থেকে চিলড্রেন হলে আমি বিস্তারিত লিখলাম না, গ্রিন। আবার একইভাবে ইউথ হলে ইয়েলো, আবার একইভাবে অ্যাডাল্ট হলে রেড আছে, ওকে দিয়ে দিলাম। এইটুকু থাকবে এখানে। তো সেই অনুযায়ী একটা ভিলুকআপ থাকবে। ভিলুকআপটা আবার স্যার এটার কোশ্চেনটা আরেকবার দেখান তো। এটা কোনটা? এই যে এজ ক্যাটাগরি কি যখন ছিল এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
1 থেকে 12 পর্যন্ত চিলড্রেন, 18 থেকে 25 পর্যন্ত ইয়ুথ, 26 থেকে 24 অ্যাডাল্ট। ও এর মাঝে যেগুলো আদার্স তো এখানে দেওয়া নাই। হ্যাঁ, এখানে নাই বলতে দেখেন 1 থেকে 12 পর্যন্ত চিলড্রেন আছে, 18 থেকে 25, তার মানে 12 র পরে এবং 18 র আগে তারা কোথায় যাবে? তাদের অপশন তো এখানে নাই। আদার্স অথবা অন্য কিছু বা ব্ল্যাঙ্ক রাখবো। ও প্রয়োজনে ব্ল্যাঙ্ক ও আসবে। জি। কিন্তু যদি ব্ল্যাঙ্কের পরিবর্তে এই দুইটার কোনো একটা চলে আসে তাহলে বুঝবে যে আপনি কমপ্লিট ঠিকভাবে করতে পারেন নাই। দেখেননি, খেয়াল ও করেননি বা জি কিছু জি, একটা। বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো সাম, ওইটা এভারেজ, আমি করছিলাম, তো আমি এটা দেখে করছিলাম, তো আমি ওই আদার্সটা দিইনি আর কি। আদার্স না এই জন্য দিলে শুধু ব্ল্যাঙ্ক আদার্স রাখেন, লেখা নেই। ব্ল্যাঙ্ক থাকুক তাও হ্যাঁ। সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা এরপরে জি। এরপরে একটা ব্যাপার বলছে ইউজ ভিলুকআপ দ্য ক্যাটাগরি বেসড অন নেম। নেমের উপর বেস করে ক্যাটাগরির চলে আসবে, ভিলুকআপ করতে হবে। আমরা ভিলুকআপ নর্মালি আমরা একটু চিন্তা করি, ভিলুকআপটা করি একটু। স্যার ওই আদার্সের ওই ফর্মুলাটা একবার দেখান তো একবার, শুধু একবার ক্লিক আচ্ছা করলে হয়ে যাবে। আচ্ছা, এই সেল যদি 26-এর উপরে হয় তাহলে অ্যাডাল্ট, যদি 18-এর উপরে হয় তাহলে ইয়থ, যদি 12-র নিচে হয় তাহলে চিলড্রেন, আর যদি কিছু না হয় তাহলে আদার্স অথবা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক রাখতে পারি। আমরা আদার্স লিখে দিয়েছি, আর কিচ্ছু না। বুঝতে পারছি স্যার। ওকে। ওকে। আচ্ছা, এখন আমাদের ভিলুকআপ করতে বলছে। ধরেন এই জায়গাটাই আমরা ভিলুকআপ করে ফেলি। আমরা ডাবল ডাবলই দিই প্রয়োজনে। এই জায়গাটা আমরা ভিলুকআপ করব, নেম, এখানে সেই অনুযায়ী ক্যাটাগরি। তো নেমের একটা ভিলুকআপ ভ্যালিডেশন করতে হবে। ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টের এখানে আমরা কি করব, এদের নামগুলোই সিলেক্ট করে দেব। এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট রেখে একটু বড় করে নিই, এখানে ক্যাটাগরিটা বের করব। ক্যাটাগরিটা লুকআপ ভ্যালু এইচ সেল, কমা, টেবিল অ্যারেটা আমরা কিন্তু এখান থেকে নিব না, কারণ ভিলুকআপে আমরা জানি বাঁ পাশে রেখে টেবিল সিলেক্ট করতে হয়। বাঁ পাশে রেখে টেবিল সিলেক্ট করলাম সম্পূর্ণটা, কমা। কত নম্বর কলাম হবে আমরা কি জানি? এইটা হচ্ছে আমাদের 1 নম্বর কলাম। 2 3 4 5 6 7 8 নাম্বার কলাম আমরা চাচ্ছি, কারণ এইটার রেজাল্টটা তো আমরা এখানে চাই। তার মানে এখানে 8 হবে, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যার নাম এখানে দিব তার টাইপ এখানে চলে আসবে। কিন্তু এটা আমরা করছি আমাদের মতো জায়গায়, তাই না? আমরা আমাদের মতো জায়গায় যদি করি হবে, সমস্যা নাই। আমাদের প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমি একটা প্রশ্ন দেখাই। এই প্রশ্নটায় বলেছে কি সব ঠিকঠাক মতো করেছি, ফাংশন সাম করতে বলছে, অ্যাভারেজ করতে বলছে, কাউন্ট করতে বলছে। প্রশ্ন একটু বিস্তারিত আসবে, কিন্তু ফুল একদম কোন কলামে করতে হবে, সি কলামে। এইখানে এই যে 1 থেকে 12 ক্যাটাগরাইজ চিলড্রেন, 18 থেকে 25 ইয়থ, এভাবে বলে আসছে। এবং ভিলুকআপের ক্ষেত্রে এই যে ভিলুকআপ, এটা বলছে ক্রিয়েট ভিলুকআপ টেবিল ইন কলাম কে অ্যান্ড এল এ করতে বলছে। এই যে কে কলাম অ্যান্ড এল কলাম আমরা মাত্র কোথায় করলাম? এই জায়গাটায় সি এবং ডি কলামে। তো আমরা এখানে করছি, হয়ে গেছে, কিন্তু তারপরেও কন্ডিশন অনুযায়ী করার কথা ছিল এই জায়গাটায়, তাই না? এই যে কে এবং এল, যদিও এখানে আমার আগে করা ছিল, তো আমরা এখানে করব, এই জায়গাটায় না করে এখানে করব, আর কিচ্ছু না। এরপরে একটা বিষয় একটু দেখি, 2D বার কলাম নিতে বলছে এইচ ফিল্ডের এগেনস্টে নেম ফিল্ড। আমরা এইচ ফিল্ডের এগেনস্টে নেম ফিল্ড, আমরা হয়তো আর 9 মিনিট থাকতে পারবো, যাই হোক 9 মিনিট পরেই আমি শেষ করে দিব। এইচ ফিল্ডের এগেনস্টে নেম ফিল্ড, এই এইজ এবং নেম এইটুকু সিলেক্ট করি। এইজ এবং নেম সহ করতে পারি অথবা শুধু এইটুকু করতে পারি। আমাদের এখানে কি আছে, এইজ, এদিকে শুধু নাম লেখা, এদিকে বয়সের লেখা, অন্য কোনো কিছু লেখা নেই। তার মানে আমরা এইটুকু সিলেক্ট করে একটা 2D বার কলাম নেব, ইনসার্ট 2D বার কলাম, এটা সিলেক্ট করে নিলাম এবং এটা নিচে বসিয়ে চার টাইটেলের এই জায়গাটায় এজ লেখাটা আছে, আমরা এজ লেখাটা লিখে দিই। এজ লেখাটার সাইজটা যদি বড় থাকে বড় করে নিব, বোল্ড করা থাকলে বোল্ড করে নিব, যা যা থাকবে সব এখানে নিয়ে নেব, এইটুকুই। তো আমরা দেখি আর কোনো কোশ্চেন বাকি আছে কিনা।
এটা অফ হয়ে গেছে। এই যে ওই যে শিট এটা আমরা করেছি, আবার এখানে নতুনভাবে আরেকটা দিয়েছিলাম। যাই হোক, আমাদের এই যে কয়টা স্যাম্পল ছিল, আমরা মনে হয় প্রত্যেকটা স্যাম্পল একটু করে টাচ করতে পারছি। তো আজকে যেটুকু দেখানো হয়েছে স্যার, এটা কি বুঝতে পারছেন আপনারা প্রত্যেকে? আমি হ্যাঁ স্যার, সমস্যা নেই। আজকে আর রেকর্ড না করি, রেকর্ড অফ করছি। আপনারা এখন কোন জায়গাটায় বুঝেন নাই সেটা একটু বলেন, আমি সেই জায়গাটায় আবার একটু রিপ্লাই